হ্যাঁ দাদা বলুন। দাদা রিচার্জটা করে দিন তো। আরে ভাই তুমি আমার দোকানের প্রথম কাস্টমার, সারাদিন দোকানে কেউ আসেনি। বস 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 চল। তাড়াতাড়ি বস বস। ভাই বস বস, তুমি আমার দোকানের প্রথম কাস্টমার। চা কোল্ড ড্রিঙ্কস কি খাবে বলো? দাদা আমি বসবো না, আমার রিচার্জটা করে দিন, আমি বাড়ি যাবো তাড়াতাড়ি। ঠিক আছে এক্ষুনি মেরে দিচ্ছি, এক্ষুনি মেরে দিচ্ছি। হ্যাঁ দাদা বলুন বলুন, এক্ষুনি মেরে দিচ্ছি, নাম্বারটা বলুন। দাদা নাম্বারটা নিন 917345 হ্যাঁ দাদা বলুন, কতদিনের মারবো তোমার? 28 দিনে মেরে দিন। 28 দিন যেটা হয় ওই ব্যাগটা মেরে দিন। হ্যাঁ দাদা এক্ষুনি মেরে দিচ্ছি, এক্ষুনি মেরে দিচ্ছি। হ্যাঁ দাদা দেখুন আপনার রিচার্জ চলে গেছে। দাদা রিচার্জ চলে এসছে। হ্যাঁ দাদা দিন, এবার টাকাটা দিন। এই দাদা টাকাটা নিন ধরুন। আরে দাদা আপনার 240 টাকা দিয়েছেন, আপনার তো 300 টাকা হয়েছে। দাদা 240 টাকা রিচার্জ, আপনি 300 টাকা নিচ্ছেন, কি ব্যাপার? আরে দাদা আপনি কোথায় কাজ করেন, চাঁদে না মঙ্গল গ্রহে? আজ 1 মাস হয়ে গেল রিচার্জের দাম বেড়েছে আর আপনি জানেন না? দিন দিন বাকি 60 টাকাটা দিন। দাদা আমি তো 240 টাকা এনেছিলাম, আপনি 60 টাকাটা বাকি রাখুন, পরে হালখাতা করবো। সালা সারাদিন পর একটা কাস্টমার এসে দিও বা দিয়ে দিল এলি, আবার 60 টাকা বাকি হালখাতা করবি? ওসব কথা চলবে না, টাকাটা ফেল। টাকা দিবি ফোন নিয়ে যাবি, নাহলে তোর ফোনটা আমার কাছে জমা রাখলাম। টাকা দিয়ে যাবি তারপর ফোন নিয়ে যাবি। সালা পয়সা নেই রিচার্জ মারতে, যা যা টাকা আনবি তারপর ফোন নিয়ে যাবি। अच्छा হ্যাঁ আমি একটু নিয়ে আসছি। ठीक है। এত সকাল সকাল ফোন করে। হ্যালো হ্যাঁ ভাই আমি ফোন করে বলে দিচ্ছি, তুই আমার পেমেন্টটা তোর কাছে রেখে দে নিয়ে। আচ্ছা ঠিক আছে। রাখি তাহলে। আমার ফোনে রিচার্জ নেই, যাই যাই টাকা। আরে ভাই ভাই একটা টাকা পেমেন্টের দরকার আছে, দে ভাই ফোনটা দে, সকালে ফোনটা করি। আরে ভাই আমার ফোনে তো রিচার্জই নেই, রিচার্জের যা দাম বাড়িয়ে দিয়েছে 300 টাকা রিচার্জ বলা যায়। কে রে ভাই, কি কিনতে? 300 টাকা রিচার্জ বলে এখনো রিচার্জ মারিনি? ওই তুই বুঝি রিচার্জ মেরে বুঝি ফাটিয়ে ফেলেছি। রে শালা হারামজাদা ফোনটা দে, শালা নিজে ফোনে রিচার্জ মানে না আবার আমায় বলছে দে। এই শালা মুকেশ আম্বানি প্রথমে খেয়ে লোক দেখিয়ে এখন শালা আসলে ভাঙ দিচ্ছে। আরে বন্ধু ফোনটা দে, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, টাকা পাওয়ার ব্যাপার আছে। ভাই আমার নিজের কাজ করবো না, রিচার্জ করতে পারিনি, ফোনটা দে। কেমন তোরা বন্ধু রে, 300 টাকা রিচার্জ মানে কেউ রিচার্জও মারিনি? শালা নিজে কত রিচার্জ করতে আমার বলছিস, সব দেখতে আরে বন্ধু তোর ফোনটা একটু দে না, ফোন করি। আরে বন্ধু মোবাইলটা আমি বিক্রি করে দিয়েছি। কেন রে ভাই মোবাইল বিক্রি করে দিয়েছিস কেন? শালা দাম বাড়িয়ে দিয়েছে তাই মোবাইলটা বিক্রি করে দিয়েছি। কে রে তুই রিচার্জ করার ভয় মোবাইলটাই বিক্রি কর? বাপরে বাপ, তোদের জন্য টাকাই পাবো না, সব কিছু নিয়েই দিলি। তখন থেকে চুপ করে বসে আছো, কিছু তো বলো। কি বলবো? কি না কি বলবে, খালি এখানে কি মুখ দেখতে এসেছো? আমার সিমটাই রিচার্জ নেই, রিচার্জ ভরে দাও 300 টাকা। ও রিচার্জের জন্য তুমি এতক্ষণ রাত করে বসে আছো? হ্যাঁ আমায় এক্ষুনি 300 টাকা রিচার্জ ভরে দিতে হবে। শালা পয়সার জন্য আমার ফোনে রিচার্জ মারতে পারিনি, শালা বলে আমার ফোনে রিচার্জ মেরে দাও করেছে। শোনো না
মুকেশ আম্বানির ছেলের বিয়ে দিয়ে মুকেশ আম্বানি ভিখারি হয়ে গেছে, তাই জন্য তো ও রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। আমার কাছে তো পয়সা করি নেই, পরে রিচার্জটা মেরে দিলে হতো না? রিচার্জ মেরে দিতে হলে দাও, নাহলে আমি অন্য ছেলে দেখে নেবো। আমি নিজের ফোনে রিচার্জ মারতে পারিনি, আবার তোর ফোনে রিচার্জ করে দিতে হবে? বেরো বেরো, বেকআপ বেকআপ।